নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। তোমাদের যদি ভগবানকে কেন্দ্র করে কথা শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা শোনো, তাহলে অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিও দেখতে বা শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের কথা। এখন কলিযুগ চলছে, তোমরা প্রত্যেকেই জানো। তো এই কলিযুগে ভগবানরাও জন্মগ্রহণ করতে লালায়িত। কেন জানো? তার কারণ কলিযুগ এমন একটা যুগ যেখানে ভগবানকে খুব সহজে পাওয়া যায়। হ্যাঁ গো, ভগবানকে খুব সহজে পাওয়া যায়। একটা সময় ছিল সত্যযুগ, তোমরা প্রত্যেকেই জানো। সত্যযুগে ঋষিরা বছরের উপর বছর তপস্যা করে যেত, তবুও তারা ভগবানের দর্শন পেত না। তারা এত কঠোর তপস্যা করত, তাদের গায়ের উপরে পিঁপড়ে হয় না, ছোট ছোট পিঁপড়েরা বাসা বাঁধিয়ে নিত। পুরো শরীরটাতে মাটি দিয়ে ঘিরে যেত, পুরো শরীরটায় মাটি দিয়ে ঘিরে যেত। আগেকার না মুভিগুলোতে এগুলো বানানো হতো, আজকাল এগুলো চলে না, আজকাল এই সমস্ত মুভি দেখায় না। তো সত্যযুগে এটা কিন্তু হতো, তবুও কোনো গ্যারান্টি ছিল না তারা ভগবানের দর্শন পাবে কি পাবে না। তাদের অনেক কিছু ত্যাগও করতে হতো। সত্যযুগের ঋষিদের কম ত্যাগ করতে হয়নি, পরিবার ছাড়তে হয়েছে, নিজের সর্বস্ব ত্যাগ করতে হয়েছে। তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ তারা কিন্তু কখনো সংসার ধর্মও পালন করেনি, শুধুমাত্র ভগবানের দর্শন পাওয়ার জন্য। এত কিছু ত্যাগ করার পরেও ভগবানের জন্য যখন তারা তপস্যায় রত ছিল, তারপরেও কোনো গ্যারান্টি ছিল না তারা ভগবানের দর্শন পাবে। কিন্তু আজকের ডেটে অর্থাৎ কলিযুগে ভগবান এইটুকু আশীর্বাদ সকলকে দিয়েছে, তারা অতি সহজেই ভগবানের দর্শন করতে পারবে। এবার তোমাদের মনে এটা হতেই পারে, কিভাবে? সেটা তো স্বাভাবিক। কিভাবে? ভগবানের নাম জাপের মাধ্যমে। তুমি যেই ভগবানকেই ভালোবাসো, প্রত্যেক ভগবানকেই পুজো করা দরকার, প্রত্যেক ভগবানকেই ভালোবাসার দরকার, কিন্তু মনে ঘর একজনই করতে পারে। অর্থাৎ তোমার মনে যেই ভগবান ঘর করেছে, তোমার যার পরে সব থেকে বেশি বিশ্বাস, সেই ভগবানেরই নাম জাপতে শুরু করো, ভগবানের দর্শন হবে। অনেকেই বলে ভগবানের দর্শনে ভগবানের নাম জাপ কি আমরা সবসময় করতে পারি? স্নান ছাড়া কি আমরা করতে পারি না? আমরা এতে করতে পারি না? সবেতেই করতে পারি। সোলটাকে পবিত্র রাখা দরকার। তোমার মন যদি শুদ্ধ আছে, তাহলে অবশ্যই ভগবানের নাম তোমরা জাপতে পারো, যেই পরিস্থিতিতেই হোক না কেন। কিন্তু যেমন আমরা বাথরুমে, তখন আমাদের বডির মধ্যে ভর্তি নেগেটিভ এনার্জি থাকে, বাথরুমের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, তার কারণ আমরা বাথরুমে যাই নিজের বডির নেগেটিভ এনার্জিটাকে ধুতে, মানে বুঝতে পারছো? টয়লেটে যাই আমাদের বডির নেগেটিভ এনার্জিটাকে বের করতে। সেই সমস্ত স্থান ছাড়া বাকি সকল স্থানেই তোমরা ভগবানের নাম জাপতে পারো। ভগবানের নাম জাপলে ভগবান স্বয়ং আসে তার ভক্তের সাথে দেখা করতে। আরেকটা কথা বলে দিই, অবশ্যই সেটা শুদ্ধ মানে জাপবে, লোভ করে নয়। যে ভগবান যদি একবার আসে তাকে দড়ি দিয়ে বেঁধে একেবারে ঘরের মধ্যে বসিয়ে রাখবো আর বলবো আমাকে এই গড়া খাজানা দাও, এত টাকা দাও, এত সম্পত্তি দাও, এত গয়না দাও, এত এই দাও, ওই দাও, সেই দাও। একবার না চেয়েই ভগবানকে জাপ করে দেখো না। আরে না চাইলে ভগবান সব দেবে, চাইলে তুমি যেটুকু চাও সেইটুকুই দেবে, এটুকু জেনে রাখো। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে, ঠিক আছে? না চেয়েই একবার জাপ করে দেখো না, যে ভগবান তুমি নিজে আসো, একবার আসো, একবার দর্শন দাও। আমি তোমাকে দেখতে চাই, মন ভরে দেখতে চাই। তোমার হাতটা আমার মাথার উপরে দিয়ে দাও, যাতে আমি একটু শান্তি পাই, তোমার চরণটা যাতে আমি ছুঁতে পারি।
এইটুকু মনোভাব নিয়ে ভগবানকে জাপ করো না। সারা দিন ভগবানের নাম জাপ করলে একটা সময় ভগবান বাধ্য হয়ে তার ভক্তকে দর্শন দেবে। কেননা সে ভগবান হচ্ছে, মানুষ না। সে প্রফিট দেখে না, সে দেখে তাকে ভালোবাসে কিনা তার ভক্ত। এইটুকু পরীক্ষা কিন্তু ভগবান তোমার নেবে। জাপ করলেও কিন্তু ভগবান তোমার নেবে। তারপরে বলে দিই, ভগবানের তারপরে আসি বীজ মন্ত্র। ভগবানের বীজ মন্ত্রেরও তোমরা জাপ করতে পারো। তবে আর একটা জিনিস আমি তোমাদের বলে দেওয়া খুব দরকার, যেমন সাবার মন্ত্র আছে, তান্ত্রিক মন্ত্র আছে, এইগুলোর দিকে কিন্তু কখনো যাবে না। অনেকেই বলে সাবার মন্ত্রের পাঠ করলেই ভগবান কিন্তু খুব তাড়াতাড়ি দর্শন দেয়। এটা কিন্তু ঠিক কথাই, কিন্তু কেন তুমি তাকে জোর করে আনবে? এই জিনিসটা কিন্তু করো না। ওগুলো কিন্তু তান্ত্রিক মন্ত্র হচ্ছে, সাবার মন্ত্র, এগুলো কিন্তু তান্ত্রিক মন্ত্র হচ্ছে। এবার দেখো, প্রত্যেকেই তো জীবিত গুরু পায় না। যেমন আমি এখনো পর্যন্ত কোনো জীবিত গুরু পাইনি। মানে ছিল আমার একজন জীবিত গুরু, কিন্তু আমার না ঠিক তাকে অ্যাজ এ গুরু রূপে আমাকে উনি আমাকে দীক্ষা দিয়েছেন। এবার গুরু হচ্ছে ভগবান, তার মঙ্গল করুক, কিন্তু হয়তো আমি তাকে গুরুরূপে গ্রহণ করতে পারি না। আমার কেন জানি মনে হলো উনি উনি গুরু হবার লায়ক না। একদম সোজা সাপ কথা, আমি কেন তোমাদের মিথ্যা কথা বলবো। কারণ তিনি তিনি একজন পলিটিশিয়ান হচ্ছে। আচ্ছা, শুধু পলিটিশিয়ান বলে সেজন্য না, ভালো মানুষ হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হলো তিনি মেয়েদের সম্মানের নজরে দেখেন না। যেই গুরু মেয়েদের সম্মানের নজরে দেখে না, সে গুরু হওয়ার লায়কই হয় না। হ্যাঁ, তাই আমি আমার গুরু মা বানিয়েছি, এবং নিজে থেকে আর ভালোবেসে, যাকে আমি ছোটোবেলা থেকে পুজো করে এসেছি। আমার গুরুমা হচ্ছে আমার মা কালী। হ্যাঁ, তাকে আমি গুরুমা রূপে ধারণ করেছি। তোমাদের আমি বলে দিই, গুরু মা বা গুরু পিতা, যতক্ষণ না তুমি গুরু চয়ন করছো ততক্ষণ কিন্তু তুমি তোমার ইষ্টের সাথে দেখা করতে পারবে না। যেমন আমি যেইমাত্র গুরু মাতা হিসেবে তাকে, মাকে আমি যখনই ধারণ করেছি, তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমি আমার ইষ্টের দর্শন পেয়েছি। হ্যাঁ, আমার ইষ্টের আমি দর্শন পেয়েছি, আমার ইষ্টের ব্লেসিং আমি পেয়েছি। আমি ইষ্টকে খুব ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার গুরু মাকে, আমি মা কালীকে বেশি ভালোবাসি। আমার ইষ্ট হচ্ছে স্বয়ং ভগবান শিব। সে আমায় যথেষ্ট ব্লেসিং দিয়েছে, কিন্তু সে জানে আমি মাকে বেশি ভালোবাসি। এক তো সে নারী, আমি নিজে নারী। নারী হয়ে নারীকে তো রেসপেক্ট আমাকে দিতেই হবে। আর তার থেকেও বেশি মায়ের সাথে আমার একটা কানেকশান, আজ এই প্রাণটুকু আছে মায়ের দানে। হ্যাঁ, আজ আমি যে বেঁচে আছি, আমার যা কিছু আছে সব কিছু তার দেওয়া। তো যাই হোক, যেটা বলার, গুরু রূপে ধারণ করবে, ভগবানের নাম জাপবে, সাবার মন্ত্রের দিকে একদম যাবে না। বীজ মন্ত্র তুমি নিতে পারো, ঠিক আছে? কারণ প্রত্যেকেই কিন্তু জীবিত গুরু পায় না, ঠিক আছে? তো জীবিত গুরু না পেলে তোমরা যেই ভগবানেরই পুজো করতে চাও না কেন, সেই ভগবানের বীজ মন্ত্রের জাপ করতে পারো। আর কখনোই সাবার মন্ত্রের জাপ করো না। সাবার মন্ত্রের মাধ্যমে কিন্তু অনেক নেগেটিভ এনার্জিও চলে আসে। যদিও তোমার বীজ মন্ত্রের মাধ্যমেও নেগেটিভ এনার্জি আসবে, কিন্তু তুমি সেটাকে সেই লড়ার ক্ষমতা তোমার মধ্যে চলে, ওটা সময় লাগে, ঠিক আছে? তুমি স্টার্ট তো করো। আর যখন মায়ের নাম জাপবে, মা নিজেই তোমাকে রক্ষা করবে। কার ক্ষমতা আছে? তোমার যদি মা সাথে থাকে, কার ক্ষমতা আছে তোমাকে কেউ কিছু করবে? এতটুকু এতটুকু ফুও কেউ দিতে পারবে না তোমার গায়ে। মা আছে সেই কারণে। সে যাই হোক, আমি যেটা বলার বললাম, সেটা তো আমার ক্ষেত্রে হয়েইছে, আমি জানি। কিন্তু হ্যাঁ, পরীক্ষা কিন্তু তোমার হবে। এবার অনেকেই বলে যে কি পরীক্ষা হলো, তাহলে জানি, তাহলে আমরাও জেনে নেব। না গো, এটা কোনো সিলেবাস নেই, এর কোনো সিলেবাস হয় না, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হয়। কারোর ক্ষেত্রে নেগেটিভ এনার্জি দিয়ে ভয় দেখাবে। মায়ের যত সাঙ্গ পাঙ্গ আছে, ডাকিনী শাকিনী এই সমস্ত যারা আছে, হ্যাঁ, তারা আসবে। যোগিনী, মায়ের যোগিনী আছে অনেক, 64 যোগিনীর নাম তো শুনেছই। ওই 64 যোগিনীরা আসে তোমার পরীক্ষা নিতে, তুমি মায়ের পুজো করার লায়ক কি না।
মায়ের তো বিশাল এনার্জি, মানে ও বলা যাবে না এমন এনার্জি, ঠিক আছে? তো সেই এনার্জিটাকে হ্যান্ডেল করার জন্য তোমার মধ্যেও তো কিছু পাওয়ার থাকা চাই। তোমার হাতে তলোয়ার ধরিয়ে দিলাম, তুমি যুদ্ধে কিছু করতেই পারলে না, ওখানে উল্টে পড়ে গিয়ে মরেই গেলে, তো তাকে তো যুদ্ধে নামিয়ে লাভ নেই। মা তো সেই জিনিসটা করবে না। আর একটা জিনিস, মা কিন্তু পরীক্ষা নেয়। আর অবশ্যই তুমি তোমার ইষ্ট অনুযায়ী, মানে ইষ্ট তো দর্শন তুমি গুরুমা ধারণ করবে, তারপরেই তুমি তোমার ইষ্টের দর্শন পাবে। আগে গুরু মায়ের মানে জাপ করবে, তারপরে গুরু মাই তোমাকে তোমার ইষ্টকে দেখাবে। আর একটা জিনিস বলে দিই, গুরু মায়ের জন্যেই কিন্তু তুমি তোমার ইষ্টের কাছে পৌঁছাবে। তাই গুরুর স্থান ইষ্টের থেকেও উঁচু হওয়া দরকার, কারণ গুরুই তোমার ইষ্টের কাছে পৌঁছে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে। প্রথমে গুরুর জাপ করবে, তারপর অবশ্যই তোমার ইষ্টের জাপ করবে। ভগবান দর্শন দেয় আজকের ডেটে, এই কলি যুগেই ভগবান দর্শন দেয়। আর এই কলি যুগে সবথেকে সহজ সরলভাবে ভগবানের দর্শন পাওয়া যায়। যেই মাত্র তোমাদের আমি নিয়মটা বলে দিই, সামান্য মাত্রায় নিয়ম বলে দিই, যদি তোমরা যারা সবে সবে শুরু করবে তারা তো সব নিয়ম পালন করতে পারবে না, সম্ভবও না। ইরিটেট হবে মানে তোমার ভিতরে অবচেতন মনটা বলবে দূর আজকে ভালো লাগছে না, আজকে করবো না, এই সমস্ত মনোভাব আপনি হতে, ওটা মানেই পরীক্ষা হচ্ছে তোমার, মানে তোমাকে তোমার লাইন থেকে সরিয়ে দেওয়া হবে, এই হয়েছে ব্যাপার। তো তোমাদের কি বলে, তোমরা যেই মাত্র যখনই পারবে, যখনই তোমার মনে হবে যে এখন আমার গুরুমায়ের নাম জাপবো, তোমরা গুরুমায়ের নাম জাপবে। গুরুমায়ের নাম আগে জাপবে, তারপরে যখন তোমাদের গুরুমায়ের নাম জাপতে জাপতে একটা সময় আসবে যখন কিনা গুরুমা বুঝবে এর ইষ্টের প্রয়োজন, তখন তোমাকে তোমার ইষ্টের সাথে দেখা করিয়ে দেবে, তখন তুমি ইষ্টেরও নাম জাপবে। আর অবশ্যই গুরুমাকে ভুলবে না, কারণ গুরুমাই তোমাকে ইষ্টের দর্শন করাবে। আজ ভগবান শিবের সাথে কানেক্ট আমাকে আমার মা কালীই করিয়েছে, আর আমার মা কালী হচ্ছে আমার গুরুমা, ঠিক আছে? এই জিনিসটা সব সময় কিন্তু মাথায় রেখে দেবে। তো সেটা করে নেবে। তারপরে তোমরা মেডিটেশনের মাধ্যমে বা ঘুমের মাধ্যমে, যখন তোমরা ঘুমন্ত অবস্থায় থাকবে সেই সময়, অথবা মেডিটেশন যদি করে থাকো, যদি কেউ মেডিটেশন না করে তাদের তো কনফার্ম ঘুমের মাধ্যমেই দর্শন হয়ে যাবে। আর যারা মেডিটেশন করে, ঠিক আছে, ভগবানের নাম জাপতে জাপতেও তোমরা কিন্তু মেডিটেশন করতে পারো, যেটা আমি করি। সেই মেডিটেশনের মাধ্যমে তুমি তোমার ইষ্টেরও দর্শন পেতে পারবে, এবং তুমি তোমার ভগবানের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, ঠিক আছে? আজকের ডেটে খুব সহজ ভগবানের দর্শন পাওয়া। অবশ্যই আমি যেই কথাগুলো বলেছি একবার ট্রাই অবশ্যই করবে। এত ভালো করে বলেছি তোমাদের ভালো যাতে হয় সেই কারণের জন্য। তো যখন আমি বললাম, তো তোমরাও একটু কষ্ট করে এটা করে নিও। আশা করি তোমরা তোমাদের ইষ্টের দর্শন পাবে, ভগবানের দর্শন তোমরা নিশ্চয়ই পাবে। তো আজকের মতন এতটুকুই। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।